বড় খবর এসে গেল আন্তর্জাতিক বাজারে। একেবারে কাপড় চোপড়ে হয়ে নিজের থুতু চেটে শুল্ক যুদ্ধকে শেষ করতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। আর শুরু হয়ে গেল কি একটা বড় স্নায়ুযুদ্ধ। কেন বলছি এ কথা? ডোনাল্ড ট্রাম্প একেবারে হঠাৎ ইউটার্ন নিয়েছেন শুল্ক নীতি নিয়ে। গত কয়েকদিন আগেই যাত্রা পার্টির সঙ্গের মতো বিরাট এক তালিকা নিয়ে বিভিন্ন দেশের উপর যে শুল্ক তিনি চাপিয়েছিলেন তা আপাতত 90 দিনের জন্য স্থগিত করে দিয়েছেন। মানে এবার কার্যত থুতু চাটার পালা। তবে এই স্থগিতের তালিকা থেকে একটি দেশকে তিনি বাদ রেখেছেন, সে দেশটি হলো চীন। চীনকে কেন ছাড় দিতে রাজি নন ট্রাম্প? তিনি কি মনে করছেন এটা করলে তার মান সম্মান আর এতটুকুও থাকবে না? কারণ চীনই আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে এই শুল্ক যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বে না বলে জানিয়ে দিয়েছিল। আর এবার তারা নিয়ে আসছে আমেরিকাকে পাল্টা মার দেওয়ার মহা অস্ত্র। চীন তৈরি আমেরিকার স্বাদের এবং গর্বের ডলারের উপর আঘাত হানতে। কি সেই অস্ত্র, তার একটা আভাস আমি আগের এপিসোডটিতে দিয়েছিলাম। এই এপিসোডে শোনাবো তার ক্ষমতা। গোলা বারুদহীন এই মহাযুদ্ধের অনেক তথ্য নিয়েই আজকের এই এপিসোড। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে। আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করার মতো ছোট্ট কাজটি করে রাখবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। চীনের সঙ্গে আমেরিকার স্কোর লাইন এখন 125-84, যেন বাস্কেটবলের স্কোর লাইন। আমেরিকান বাস্কেটবল দীর্ঘদিন ধরেই অলিম্পিকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে, কিন্তু এই স্কোর লাইনে সেই শ্রেষ্ঠত্ব খুঁজতে যাওয়া ঠিক হবে না। কেন বলছি শুনুন। চীনের উপর প্রথম 20% আর পরে 34%, মোট 54% শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। চীন তৎক্ষণাৎ পাল্টা 34% শুল্ক চাপিয়ে দেয়, অর্থাৎ তখন স্কোর লাইন হলো 54-34। এই সময় আমেরিকা এগিয়ে, কিন্তু অর্থনীতি এবং রাজনৈতিক লড়াইয়ে ট্রাম্প যে চীনের 34ও হজম করতে পারেননি তা 24 ঘন্টার মধ্যেই বুঝিয়ে দিলেন। চীনের উপর আরো 50% শুল্ক বাড়িয়ে তিনি করে দিলেন 104%। কিন্তু চীন তো আর মোদির ভারত নয়। চীনের সরকারি মিডিয়াও শি জিনপিংকে বিশ্বগুরু বানায়নি। ভারতের গদি মিডিয়ার তৈরি বিশ্বগুরু মুখে লিউকোপ্লাস্টেটে বসে থাকলেও চীনের অর্থনীতি সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া। আমেরিকা 104% শুল্ক ধার্য করার সঙ্গে সঙ্গেই চীন আরো 50% শুল্ক আমেরিকার পণ্যের উপর চাপিয়ে স্কোর লাইন করে দিল 104-84। বাস্কেটবলের হিসাব অনুযায়ী আমেরিকা কিন্তু তখনও একটু এগিয়ে। ব্যক্তিগতভাবে আমেরিকার প্রেসিডেন্টও শুল্ক যুদ্ধকে এনে ফেলেছেন স্নায়ুযুদ্ধে। তাই এরপরে আরো 21% শুল্ক চীনের উপর বাড়িয়ে দিলেন ট্রাম্প। স্কোর লাইন হলো 125-84। কিন্তু গোটা বিশ্ব ততক্ষণ বুঝে গেছে ডোনাল্ড ট্রাম্পের এখন কাপড় চোপড় খুলে গেছে। দেশে বিক্ষোভ, শেয়ার বাজার লন্ডভন্ড, তার এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। আর এখন তিনি আর শুল্ক যুদ্ধে ঢুকতেই চাইছেন না। ট্রাম্পের এই নাকানি চোবানি অবস্থা দেখে প্রায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিয়ে গেল আমেরিকার শেয়ার বাজার। প্রায় রকেটের গতিতে 8 থেকে 10% উঠে গেল আমেরিকান শেয়ার বাজারের সূচক। লোকে আরো নিশ্চিত হয়ে গেলেন কতটা ভুল চালে খেলছিলেন ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিলেন? আপাতত 90 দিনের জন্য শুল্ক নীতি স্থগিত রেখে তিনি কি মুখ রক্ষার রাস্তা খুঁজছেন? কারণ চীন তো বটেই, প্রতিবেশী কানাডা, মেক্সিকো বা বন্ধু রাষ্ট্র ইতালি, অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নকে তিনি ইতিমধ্যেই চটিয়ে দিয়েছেন শুল্ক নীতি নিয়ে। ইউরোপিয়ান ইউনিয়নও পাল্টা চড়া শুল্ক চাপিয়ে দিয়েছে। একমাত্র ভারতই তার সমস্ত কথা মেনে শুল্ক কমিয়ে হাত কচলেছে। ট্রাম্প শুধু শুল্ক নীতি পরপর চাপিয়ে গেছেন তাই নয়, অত্যন্ত অশ্লীল ভাষায় তিনি রীতিমতো হুমকিও দিয়ে চলেছেন এবং বলেছেন অন্তত 50টি দেশ নাকি তার কাছে আর্জি জানিয়েছে শুল্ক নিয়ে। I think we're going to do much better than that this time, because this time I'm doing what I want to do with respect to the tariffs. I think we're going to do much better. And don't let some of these politicians go around saying,
because I'm telling you, these countries are calling us up, kissing my ass. They are dying to make a deal. Please, please, sir, make a deal. I'll do anything. I'll do anything, sir. And then I'll see some rebel Republican, some guy that wants to grandstand, say, I think that Congress should take over negotiations. Let me tell you, you don't negotiate like I negotiate. আর এই অশ্লীল কথাটা নিয়েই গোটা আমেরিকা এখন খিল্লি করছে। প্রবল প্রতাপে ইচ্ছে মতো ভারতকে এবং ভারতের প্রধানমন্ত্রীকে হেনস্থা করে গেছেন ট্রাম্প। $1 million going to my friend, Prime Minister Modi in India, for voter turnout. We're giving 21 million for voter turnout in India. What about us? I want voter turnout too, Governor. হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে তার সেই বিখ্যাত সাংবাদিক বৈঠকে আমরা দেখেছি মোদী কিভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রতিটা হেনস্থা মুখ বুজে সহ্য করছেন। পিছনে বসে থাকা দোভাষী অনর্গল ভারতের প্রধানমন্ত্রীকে অনুবাদ করে দিচ্ছিলেন ট্রাম্পের কথা, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে একটি বাক্যও আমরা শুনতে পাইনি। আর একই জায়গায় বসে ফ্রান্সের রাষ্ট্রপ্রধান এবং পরে যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের রাষ্ট্রপ্রধান জেলেনস্কি ট্রাম্পের মুখের উপর কথা শুনিয়ে এসেছিলেন। আর তারপর থেকে গোটা ইউরোপই কার্যত ট্রাম্পকে পাল্টা মার দিতে শুরু করে দেয়। এরপরেই ট্রাম্পের ঘোষণা ছিল 2রা এপ্রিল থেকে তিনি রেসিপ্রোকাল ট্যারিফ চাপাবেন প্রত্যেকটা দেশের উপর। It's very unfair. India charges us auto tariffs higher than 100%. This system is not fair to the United States and never was, and so on April 2nd, I wanted to make it April 1st, but I didn't want to be accused of April Fool's Day. That's not, just one day cost us a lot of money. But we're going to do it in April. I'm a very superstitious person. April 2nd, reciprocal tariffs kick in. And whatever they tariff us, other countries, we will tariff them. That's reciprocal, back and forth. প্রায় নট্য কোম্পানির ধাঁচে বিশাল ডিজিটাল বোর্ড নিয়ে তিনি প্রতিটি দেশের উপর শুল্ক নীতি প্রয়োগের প্রেস কনফারেন্স করেছিলেন। কি আশা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প? নরেন্দ্র মোদীর মতো লিউকোপ্লাস্টেটে বসে থাকবে সমস্ত দেশ? এক অদ্ভুত আমিত্বে ভোগা ডোনাল্ড ট্রাম্প তার মাই ডিয়ার ফ্রেন্ড নরেন্দ্র মোদীর মতোই কি প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে ভেবে বসেছিলেন? ভারতের তরফে আমেরিকান বিদেশ মন্ত্রক এবং সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছিল বলে বারবার বিদেশ দপ্তর এবং ভারতের গদি মিডিয়া থেকে জানানো হচ্ছিল। তবে এই আলোচনায় যে ভারতের মাথা উঁচু হয়নি তার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন দেশের প্রতিক্রিয়ায়। ছোট বড় প্রত্যেকটি দেশ তাদের মতো করে প্রতিক্রিয়া জানিয়েছে এবং প্রতিবাদ করেছে। একমাত্র ভারতেরই ছিল লিউকোপ্লাস্ট প্রতিক্রিয়া, অর্থাৎ কিল খেয়ে কিল হজম করা। ডোনাল্ড ট্রাম্প নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আপাতত বলতেই পারেন তার সঙ্গে আলোচনার জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে যোগাযোগ করা হচ্ছিল, কিন্তু রাতারাতি এই ইউটার্নের জন্য ট্রাম্পের ওই কৈফিয়ত কি যথেষ্ট? মানে নিজে পাল্টা বেধড়ক মার খেয়ে কুপোকাত হয়ে সবাইকে বলা, যা তোদের ছেড়ে দিলাম 90 দিনের জন্য। ভারতে আজ মহাবীর জয়ন্তী উপলক্ষে শেয়ার বাজার বন্ধ। ফলে এই ঘোষণার অর্থনৈতিক মাপদণ্ডে কি প্রতিক্রিয়া হলো তা জানার জন্য আমাদের আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। তবে ট্রাম্পের মুখে চুনকালি দিয়ে আমেরিকান শেয়ার বাজার যেভাবে উপরের দিকে ছুটেছে তাতে মোটামুটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার। আর এখন রিংয়ের মধ্যে আপাতত 2 মহাশক্তিধর দেশ, চীন এবং আমেরিকা। গোলাবারুদ, রকেট লঞ্চার, আকাশহানা, রাসায়নিক যুদ্ধের মতো এই যুদ্ধ নয়। এই যুদ্ধে এবার কি হবে? অর্থনৈতিক এবং প্রযুক্তির লড়াইয়ে এখন সামনাসামনি দাঁড়িয়ে আমেরিকা ও চীন। এই রকম যুদ্ধ এর আগে বিশ্ব কোনোদিন দেখেনি। আমাদের বিশ্বগুরুরও এ নিয়ে কোনো ধারণা নেই। তাই আপাতত গদি মিডিয়া বিশ্বগুরুর মুখ রক্ষা করতে ডোনাল্ড ট্রাম্পের এই ইউটার্নকে বলতেই পারে ভারতের ধৈর্যের জয়, আর এছাড়া কিছু বলার মতো নেইও তাদের। কিন্তু চীন ও আমেরিকার অর্থনৈতিক এবং প্রযুক্তির লড়াই ঠিক কোন দিকে যেতে পারে
তার একটা ইঙ্গিত ইতিমধ্যেই চীনের তরফে প্রয়োগ করা হয়ে গেছে। এবার আসবো চীনের সেই নয়া অস্ত্রের কথায়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যে ডলারকেই বিনিময় মুদ্রা বলা চলে। এটাই এতদিন হয়েছে, এখনো চলছে। আর চীন আমেরিকার এই শক্তির মূলেই আঘাত হানতে তৈরি। আমেরিকার নেতৃত্বে পশ্চিমী দেশগুলোর অর্থনৈতিক সিস্টেমকে চ্যালেঞ্জ করতে চীনের পিপলস ব্যাংক অফ চায়না বাজারে এনেছে ডিজিটাল ইউয়ান। শুধু নিজের দেশের বাজারের কেনা বেচার জন্য নয়, উন্নত প্রযুক্তি ব্যবহার করে চীন আপাতত এর পরীক্ষা করে নিয়েছে আসিয়ান দেশগুলোর উপর। প্রযুক্তির এই নতুন সিস্টেমের নাম ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেম। শুধু আসিয়ানভুক্ত দেশগুলিই নয়, এর মধ্যে মধ্যপ্রাচ্যের 6টি দেশকেও চীন এই সিস্টেমের সঙ্গে যুক্ত করে ফেলেছে। এর অর্থ হলো এই দেশগুলির মধ্যে যে পারস্পরিক আমদানি রপ্তানি বিনিময় প্রথা চলে, তাতে ডলারের ক্ষমতা মারাত্মকভাবে কমে যাবে। আর এই কয়েকটি দেশই মোট বিশ্ব বাণিজ্যের 38% আমদানি রপ্তানি করে থাকে, মানে 1/3 বেশি। এবার ডলারের সঙ্গে চীনের এই ডিজিটাল মুদ্রার তফাৎটা ঠিক কি, তা খুব সহজ করে বলি। ডলারে যে পদ্ধতিতে বিভিন্ন দেশের মধ্যে বিনিময় হয়ে থাকে তাকে বলা হয় সুইফট পদ্ধতি। সহজ ভাষায় বলতে গেলে এই পদ্ধতিতে টাকা লেনদেন করতে 3 থেকে 5 দিন সময় লাগে। আর বিভিন্ন দেশের মুদ্রার একটি অংশ কমিশন হিসেবে দিতে হয়। কিন্তু উন্নত প্রযুক্তির দেশ চীন তাদের এই ডিজিটাল মুদ্রার যে ক্রস বর্ডার সিস্টেম করতে চলেছে, তাতে 3-4 দিনের বদলে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। আর কমিশনও খরচ হবে নামমাত্র। কিরকম? মানে যেখানে এখন কমিশন দিতে হয় 100 টাকা, তা চীনের প্রযুক্তিতে লাগবে মাত্র 2 টাকা। মানে বাঁচবে 98% কমিশন। ভাবুন ডলারকে ঠিক কোথায় মাপতে চলেছে চীন। এই অস্ত্রের প্রাথমিক পরীক্ষার কাজ ইতিমধ্যেই সেরে ফেলেছে চীন। এই পদ্ধতির সফল প্রয়োগ হয়ে গেছে হংকং এবং আবুধাবির মধ্যে। শুল্ক যুদ্ধ ছাড়িয়ে এই যুদ্ধ যে স্নায়ুযুদ্ধে পরিণত হতে চলেছে, তা কি চীন আগাম বুঝতে পেরেছিল? আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ফোনটি করেছিলেন চীনের প্রেসিডেন্টকে। শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার প্রথম আমন্ত্রণ পত্রটিও দিয়েছিলেন চীনের প্রেসিডেন্টকে। চীন তার তোয়াক্কাই করেনি। ভারতের বিদেশ মন্ত্রী প্রধানমন্ত্রী মোদির জন্য একটি আমন্ত্রণ পত্র আনতে আমেরিকায় গিয়ে বসেছিল। চীন ওই আমন্ত্রণে সাড়াই দেয়নি। তারা তখন পাল্টা অস্ত্র তৈরি করতে শুরু করে দিয়েছিল। আর আমরা ব্যস্ত ছিলাম আদানির কথা সংসদে তোলা বন্ধ করার কাজে। চীনের সঙ্গে আমেরিকার শুল্ক যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে যেতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। আর শেষ পর্যন্ত কে শেষ হাসিটা হাসবেন, ট্রাম্প না শি? এই নিয়ে আপনি কি ভাবছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো দর্শকের কাছে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।